বলছে চলতি কথায় মল মাস, ওই হিরণ্যকশিপুর বধ হলো মল মাসে। তাহলে মায়েরা এবার লক্ষ্য করে দেখে, খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো, আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো বলো। ঋতুপর্ণা। চিন্তা মনে, ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল গো? রামকে নয়, কইকেয়ী মাকে। আর কইকেয়ী মাকে, কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে বাবা দুটো বর চেয়েছিল, তাই না? যারা রামায়ণ জ্ঞানী জানবেন, প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের জন্য বলে। আর দশরথ যখন 14 বছরের জন্য রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, আর অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। আর বিছানা সজ্জা হয়ে আমার ওই দশরথ একটা কথা বলে গেছে, বলবো? আমার মায়েদের নয়, দিদি ভাইদের নয়, বৌদিদের নয়, আমার দাদা ভাইদের, মানে যারা বিয়ে থা করেছো, যারা করনি তাদের মঙ্গল, আর যারা করেছো তাদের উদ্দেশ্যে দশরথ একটা কথা বললো, ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন আমার মতো করে কেউ বউকে ভালোবাসিস না। আমার ভালোবাসো বাবা, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর বউ যদি মাথায় চড়ে বসে, দশরথ বলল, মৌমিতা বলছে না, ওরে তোদের দশা চাবি হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকে, যদি কোনো ভক্ত পেয়ে থাকেন, একটু কৃপা করে একটু ভক্তকে সাহায্য করবে। কারণ কি স্কুটির চাবিটা তো পাচ্ছে না, যদি কোনো ভক্ত পেয়ে থাকে কৃপা করে একটু, আমার ওই দাদা ভাইরা ওখানে ভিক্ষার থালা নিয়ে বসে আছে, ওখানে একটু দিয়ে যাবে। যদি কারো মানবিকতা থাকে অবশ্যই করে, আমার ইচ্ছা যে যদি পান অবশ্যই করে দিয়ে যাবেন ওই স্কুটির চাবিটা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমা বলো তো আমি কোথায় ছিলাম? এই পিছনের ঘরে। পিছনের ঘরে নয়, লীলাতে কোথায় ছিলাম? বাহ, কচ্ছপের ওখানে। বাহ বেশ। সেই যে যমুনার ঘাটে ছেলেটা মরতে গেল, মরা হলো না। এটাই হলো বাবা তথ্য, যেখানে যাই না কেন আমাকে ঘোরাতে আসতে হবে, তাই না? তো আজকে যেই না ওই ছেলেটাকে ডাকলো, ছেলে উঠে বলছে, বাবা ও বাবা, আমি অনেক কষ্ট করেছিলাম কিন্তু পেলাম না। খোকা, কি করে অতিথি সেবা দেব বল? বাবা, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, আর ওই দোকানে গিয়েই আমি কিছু জিনিস চুরি করে আনি। চুরি? আরে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য যদি চুরি হয় সে চুরিতে পাপ হয় না। আমাইরা সব চুরিতে কিন্তু পাপ নয়। দেখবেন অনেকের গাছের ফুল তুলে গোবিন্দ সেবার জন্য ভোরবেলা তুলে নিয়ে যাচ্ছে, আর সকাল থেকে হুবাহু গালাগালি দিয়ে যাচ্ছে, চরণ ধরে বলে যায় কখনো দিও না। ওই গালাগালি রিটার্ন তোমার কাছে ফিরবে, তার লাগছে না। কেন জানো? ওই গাছের ফুলটা তো সে তো খাবার জন্য তোলেনি, তুমি গাছ তৈরি করেছো, তোমার তৈরি করা গাছের ফুল তুলে সে গোবিন্দ সেবায় দেবে। তাহলে তার জানা লাভ হবে, তার থেকে 1000 গুণ পূর্ণ তুমি সঞ্চয় করেছো। তাই জীবনেও ভুল করে, এ চুরিতে জীবনেও পাপ হয় না, আর তুমি যেন ভুল করে কোনো গালাগালিও দিও না, কেমন? তো আজকে বটু বলছে, বাবা চলো আমরা বাপ বেটা দুজনে ওই মুদি দোকান চুরি করতে যাব। বাবা ছেলে দুজনে মিলে গেল দোকান চুরি করতে, আর ওই দোকানের পিছনে গিয়েই গোল করে গর্ত করেছে। সময় হয়ে গেল ভোরের বেলা, আর গর্ত তৈরি করে বাবা
দোকানের মধ্যে প্রবেশ করে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেরিয়ে এসেছেন। বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও তুমি গিয়ে রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথির সেবা দেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয় জানা বাবা, আর একবার তুই দোকানে গিয়ে একটু মুখশুদ্ধি নিয়ে আয়। মায়েরা আপনারা জানেন কিনা জানি না, যারা জানেন তো ভালো, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা, অতিথি যদি সেবা দেন সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। মহাজনগতস্য পন্থা, মহাজনেরা বলছেন যদি একজনকেও নিমন্ত্রণ করে সেবা দেন, আগে বাবা অনেকে পান খেত, এখন আর সবাই পান টান খায় না, জোয়ান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি এগুলো দিতে হয়, এগুলো মুখশুদ্ধি, আর এগুলো না দিলে সেবার কোনো ফল হয় না। আজকের বাবা ছেলে দুজনে মিলে বলা বলি করে ছেলেটা আবার দোকানের মধ্যে প্রবেশ করেছে। দেখে না বাবা, পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে, আর ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতকি। হরিতকিটা পড়ে আছে, আর যেই না হরিতকিতে হাত দেওয়া, ভগবান দৈববাণী করলো দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার অমন করে কালে নিদ্রায় ঘুমায় না, সেই দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না হরিতকিতে হাত দেওয়া, ওদিকে দোকানদার স্বপ্ন পেয়েছে, আর স্বপ্ন পেয়ে বাবা এদিকে বটু যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে একটা ঝনাত করে আওয়াজ হলো, আজ জগতের সংসারে বাবা যেই না বটু ওই যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়লো, আর তখনই ঝনাত করে দোকানে একটা আওয়াজ হয়েছে। আর যখনই দোকানে একটা আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে দোকানদারের ঘুম ভেঙে গেল, ছুটতে ছুটতে দোকানে ঢুকছে, আরে চোর চোর চোর। যেই না চোর চোর বলে দোকানে আসছে, কার না প্রাণের ভয় হয়। সবে হরিতকিটা নিয়ে বাবা ওই গর্ত দিয়ে দুটো হাত আর মাথাটা সবে বার করেছে, সর্বদেহটা পড়ে রইল দোকানের ভিতরে। ছেলেটা আর জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি যাও, ততক্ষণে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পর। যতই হোক বাবা তো। আচ্ছা মাইরা বলেন তো, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট না, মা নামে সুদা ঝরে, মা নামে সুদাক্ষরে, মা বড় সুদার সমান, ডাকিলে জোড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে বাবা হৃদয়টা দুলে ওঠে। এই জগতের সংসার মাঝে মা এমনই একটা বস্তু,
অমাইরা আর বেশিক্ষণ নয় গো, আর আধা ঘন্টা একটু শান্তভাবে বসে। আর লীলাই যদি এইটুকু না শোনেন তাহলে লীলাটা শোনাই বৃথা হয়ে যাবে। এই জায়গাটা আমাদের শুনতে হবে, একটু আস্বাদন করবে। চরণ ধরে নিবেদন। এই মা এমন একটা জিনিস দেখবেন বাবা, সবার ভালোবাসায় কিছু না কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার মা, এই মার ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না। মা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর মার মতো করে এই ত্রিভুবনের যত আত্মীয় পরিজন হোক না কেন, তোমাকে কেউ ভালোবাসবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, যেই না আমার ওই ছোট্ট ছেলেটা শরীর থেকে দত্তর করে ঘাম আসছে, দেওয়ালটাকে শক্ত করে চেপে ধরে রেখেছে, ওদিকে তো পা ধরে টানছে দোকানদার, ধরা পড়ে গেছে। বাবা যতই হোক বাবা তো, ছেলের সঙ্গে তো রক্তের সম্পর্ক। ছেলেকে বলছে, হ্যাঁ রে বাবা, সত্যি করে বল না, তোর কি কিছু হয়েছে? আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। তুই এরকম ঘামছিস কেন বাবা? তুমি চলে যাও, আর মনে হয় কোনোদিন তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। আমার সঙ্গে যাবি না মানে তুই কার সঙ্গে যাবি? যাবো কি করি? এরা যেভাবে পা ধরে ভিতরে টানছে, যে কোনো মুহূর্তে আমায় দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা তুই অমন করে বলিস না, আমি যে বাবা হয়ে শহীদে পারিব না। মুখে যেটা বলে সেটা বলে দিলি, আমি জানতাম এটাই ঘটবে। যার জন্য তোকে বারবার নিষেধ করেছিলাম, তুই চুরি করতে গেলে ধরা পড়বি, ধরা পড়বি, তুই আমার কথা শুনবি না। এখন বল, সকাল হলে আমাকে বলবে চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট হতো না। বাবা, সকাল হলে আমি কি করে আমার মুখটা দেখাবো বাবা? সকালে যাতে কেউ যাতে বুঝতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বাবা, বল আমায় কি করতে হবে? শোনো বাবা, যাতে কেউ বুঝতে না পারে, যাতে কেউ জানতে না পারে, ওই চকচকে ধারালো অস্ত্রটা নিয়েই তুমি একটা কাজ করো। আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা চুপ কর, চুপ কর বাবা, ও কথা বলিস না। এই জগতের সংসারে কোন বাবা মা পারে না নিজ পুত্রকে বলি। আমি পারবো না মানে নিজ পুত্র বলি দিতে। অমাইরা, কেউ পারে নিজ পুত্রকে, নিজের ছেলেকে নিজের হাতে কাটতে? আপনারা পারবেন না, আমি পারবো না। কিন্তু মহাভারতে দাতা কর্ণ, কে গো মায়েরা, আপনারাও তো নারী, আমিও নারী। কর্ণের স্ত্রী পদ্মাবতী ছিল নারী। একাদশীর পরের দিন দ্বাদশীতে বাবা টাইমে পারণটা করতে হয়, আর পারণটা ঠিক না হলে বাবা একাদশীর ফল হয় না। ভগবান অতিথি রূপে এসেছিল পদ্মামার ঘরে, এসে বলেছিল, পদ্মা, আজ এই দ্বাদশীতে তোমার বাড়িতে আমি একটু মাংস খেতে চাই। মাংস? আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে, আমি দ্বাদশীতে মাংস খাবো। দাও, বেশ, বলুন আপনি কিসের মাংস খাবে?
আমার ঘরে মৃগ মাংস পক্ষী মাংস কিছু অভাব নেই। বলুন আপনি কি মাংস খাবেন? শোনো বান্দা, আমি মৃগ মাংস পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে। আজ আমি দেখবো সে কত বড় দাতা। বলুন আপনি কি মাংস খাবেন? ওরকম করে না, আগে ত্রিসত্য করো। তোমার কাছে আমি যে মাংস খেতে চাইবো খাওয়াবে। আগু পিছু বিচার না করে পদ্মাবতী কন্যা স্ত্রী হয়ে ত্রিসত্য করল। আপনি যে মাংস খেতে চাইবেন আপনাকে আমি খাওয়াবো। মনে রেখো পদ্মা, ত্রিসত্য করেছো তুমি, যেন কথা অন্যথা না হয়। ঠিক আছে, বলুন আপনি কি মাংস খাবেন? শোনো, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র মা বলা সম্পদ, ওই বিষকেতুর মস্তকটা হাড়ি কাটে রেখে তার দেহটা টুকরো টুকরো করে আমার জন্য তোমাকে নিজের হাতে মাংস করে দিতে হবে। না এ জগতে কোনো মা পারে না। পদ্মা, ছেলেটার মস্তকে ছেদনের সময় যেন তোমার চোখে জল না। যদি তোমার চোখে জল আসে, আমি সেই মুহূর্তে তোমার বাড়ি থেকে চলে যাব। বলো পারবে? বেশ বাবা, যে আজকের বলি হবে, একবার আমি আমার ছেলের কাছ থেকে অনুভূতি পদ্মা মাগেছি। বিষকেতু প্রতিদিন হরিনামের খেলা খেলে। অমাইরা, আমাদের ছেলেপুলেদের কত কিছু খেলনা, কিন্তু বিষকেতুর অন্য কিছু খেলা নয়। তার একটাই খেলা, শুধু হরিনামের খেলা। পারলাম না বাবা আমাদের নিজেদের ছেলে তৈরি করতে। বিষকেতু হরিনামের খেলা খেলছে আর মা গিয়ে দাঁড়িয়েছে ওই বন্ধুদের মাঝখানে। বিষ তাড়াতাড়ি করে যেই না মাকে দেখেছে, বন্ধুদের বলছে তোরা দাঁড়া, তোরা দাঁড়া, আমার মা এসেছে, একবার আমার মায়ের সঙ্গে দেখা করে আসি। খেলার মাঠে মা এসেছে, সঙ্গে সঙ্গে দণ্ডবত প্রণাম। প্রণাম করে মার কোমর জড়িয়ে ধরেছে বিষকেতু। ও মা, ও মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন মা? খোকা, আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে। কিন্তু মা, তুমি তো কোনো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তুমি তো দুর্বল হও না খোকা। এই দ্বাদশীতে আমার বাড়িতে মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। দ্বাদশী তো কি হয়েছে, খেতে চেয়েছে, আমাদের বাড়ি তো মাংসের অভাব নয়, খাইয়ে দাও খোকা। অন্য কোনো মাংস খেতে চাইনি আমার কাছে। কি মাংস খেতে চেয়েছে মা? পারবি না বাবা কথাটা শুনতে? বলো না মা। ও মা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? পেও না মা, আমার জন্য তুমি কোনোদিন কষ্ট পেও না। সন্তান সেই হয় যে বাবা মার কষ্টে যার হৃদয় কাঁদে।
বাবা মা কষ্ট পেলে ছেলেও কষ্ট পায়, সেই হয় সুযোগ্য সন্তান। আজকে এই বিশ্বকেতু বলছে, বলো না মা কি মাংস খেতে চেয়েছে। শোন খোকা, তোর মাথাটা হাড়ি কাটে রেখে আমি আর তোর বাবা নিজের হাতে ধারালো কোরাদ দিয়ে তোর মস্তকে ছেদন করে ওই দেহটাকে মাংস করে বৈষ্ণবের সেবায় দিতে হবে। বিশ্বকেতু বলে উঠলেন, মাগো এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না। এর থেকে বড় পাওয়া তো আর কিছু হয় না। যে ছেলেকে তুমি জন্ম দিয়েছো সেই ছেলে আজকে যাচ্ছে বৈষ্ণব সেবা। কেঁদো না মা, কেঁদো না। এর থেকে বড় পাওয়া কিছু না। তুমি কাঁদলে আমার যাত্রা পথ বিফল হয়ে যাবে। তুমি তোমার মা, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। এই দেহ যেন বৈষ্ণব সেবায় না। খোকা না, আমি পারবো না। আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দিতে পারবো না। পদ্ম পাতা এক বিন্দু জলে দিলে যেমন টলমল টলমল করে, আমার জীবন পদ্ম পাতা প্রাণ রূপ জলবিন্দু টলমল করছে। আমি চলে আমি যে মরে যাবে কেউ জানে না। আমি চলি সবাই রইল তোমার জন্য। বন্ধু, আমার বাবা মা রইল, তোরা একটু দেখিস আমার বাবা মাকে। আমি চলে যাচ্ছি রে, আমার এই দেহটা বৈষ্ণব সেবায় যাচ্ছে। আমার জীবন নদী নইয়া। আসি বন্ধু, আসি। তোরা কষ্ট পাস না, দুঃখ আমার ভাবের খেলা সঙ্গ হলে আসি বন্ধু। একেবারে দিও পার করি আমার জীবন নদীরে নইয়া। জীবন নদী নইয়া।
কাশীবন্ত বুঝি বেঁধেছিলাম বাসা ওই কামনা বাসনা বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচল ভাবে আমার যাওয়ার কানে একেবারে দেখি নাই ভাবিয়া জীবনে নদী ছোট্ট ছেলেটার দেহটা টুকরো টুকরো করে মা মাংস করে দিল। পরবর্তী দিনে বাবা সেই মরা ছেলেকে আবার পদ্মা ফিরে পেয়েছিল, পাইনি। এই কথাটা কে বলছে? মৌমিতা না, আজকের এই লীলায় বটু তার বাবাকে বলছে, বাবা ধরো অস্ত্র কাটো মাথা। হতেও তো পারে যে চারজন বৈষ্ণব তোমার দুয়ারে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। সেদিন পদ্মা বুঝতে পারেনি, আজকে তুমিও বুঝতে পারছো না। বাবা উন্মাদ পাগল হয়ে গেল। একবার বলে 29 বার, একবার মনে মনে ভাবে আমার ছেলে। দুটো চিন্তা করতে করতে অস্ত্রটাকে তুলে নিয়েই একমাত্র সন্তানের মস্তকটাকে ছেড়ে দিল। আর বাবা মাথাটা নিয়ে ছুটতে 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 ছুটতেই একেবারে যমুনার ঘাটে ছেলের মাথাটা নিয়ে ফেলে। দোকানদার দেহটা টেনেছে, দেখে না বাবা গলায় যোগ্য সূত্র, ব্রাহ্মণের ছেলে। এই ব্রহ্ম হত্যা করেছি, যদি গ্রামের লোক জেনে যায় আমাদের গ্রাম ছাড়া করে দেবে। চল, বস্তা বন্দি করে দেহটা নিয়ে যমুনায় ফেলে দিল। ভগবানের লীলাটা কেমন দেখো, মাথা দেহ যমুনায় ভাসছে। এদিকে সন্দীপনী মণি বাবা সেবার আয়োজন করেছে, মনটাকে চেপে ধরে। সন্দীপনী মণি বলছে, দাঁড়াও আগে স্নানটা করে আসি। আর যা তো যা বাবা, যেখানে গেছে ছেলের দেহটা ভাসছে, কোনো বাবা দেখতে পারি? পিছন ঘুরে আছে। আর যেই না পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, ভগবান প্রশ্ন করলো, আচ্ছা মণি বাবা ভালো করে দেখো তো ছেলেটাকে কি চেনো? সমস্ত ঘটনাটা খুলে বলবো। আর বলার পরে বলছে, দাঁড়াও মণিবর, কেঁদো না, কেঁদো না, আমি তোমার ছেলেকে বাঁচাবো। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। অমাইরা, তার মতো ছলনাময় আর কেউ আছে? দেহটাকে তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা আজকে দেহটা জোড়া লাগাতে পারো কিনা দেখো তো। ব্রহ্মা চেষ্টা করছে, লাগাতে পারছে না। হে ভোলানা, তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, নিজেই চেষ্টা করছে, পাচ্ছে না।
আচ্ছা মা, বলেছিলাম কীর্তনের শেষে, লীলার শেষে দুটো প্রশ্ন আছে, উত্তর দেব, নেব, চলে যাব, কেমন? এবার দাও তো দেখি প্রশ্নের উত্তর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে, তার মানে কীর্তন শুনেছেন। এইবার ভগবান নারদকে বলছে, নারদ তুমি ঠাকুর, তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পারলে না, আর এই হতভাগা পারবে? বলে আরে বাবা দেখো না, হতেও তো পারে। আর নারদের অভ্যাস কি গো, হদে মোরাদি মাধু কই তবে ভাঙা রে গোপাল গো মকন্দ হরি মুরারি মধু কই তবে হরি গোপাল গো মকন্দ সৌরি আঠার মতো দুটো জোড়া। ও ঠাকুর, এটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেল লাগলো না, আর আমি ঠেকাতে জোড়া লাগলো, কি করে হলো? দেবর্ষি মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতা মাকে উদ্ধার করবে বলে যেদিন হনুমানের দল, ভল্লুকের দল যেদিন সাগরের সেতু নির্মাণ করছিল, ওমা যার বউ চুরি হয়েছে সে কোনো কর্ম করছে না, হনুমানের দল আর ভল্লুকের দল পরিশ্রম করছে। এমন সময় রামচন্দ্র মনে মনে ভাবছে, ওরা এত কাজ করছে, আমারও তো একটু কাজ করতে হবে। কিন্তু ওরা পাথর ফেলছে, ভাসছে, আর আমি ফেলছি, যদি ডুবে যায়, একটা প্রেস্টিজের ব্যাপার। লক্ষণ, কটা বাজে ভাই? 10টা। ভুল বুঝবেন না যে কীর্তনিয়া টাইম জানতে চাইবে, আমি কিন্তু জানতে চাইলাম না, রামচন্দ্র জানলো। কটা বাজে? বলে 10টা হয়ে গেল। ভাই দেখ তো, সব ঘুমানো ঘুমানো ভাব কিনা? সব ঘুমোচ্ছে। আপনারা নন, হনুমানের দল আর ভল্লুকের দল। রাত 10টার সময় একটা নুড়ি পাথর নিয়ে গেছে, আর রামচন্দ্র গিয়ে পাথরটা সাগরে, আর যেই নাম ফেলেছে সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা ডুবে গেছে। আর যেই না ডুবে গেল, লক্ষণ কেউ দেখলো না তো, চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি, হে রাম দয়া, হে রাম দয়া, তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে তো রাম নামে লেখা নাই। ভালো করে তাকিয়ে দেখো, রাত 10টার সময় তুমি নুড়ি পাথর ফেলতে এসেছো, হনুমান কাউকে বলো না, কিন্তু দেখো একটা সম্মানের ব্যাপার না, তুমি ফেলছো ভাসছে, আর আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমি যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নামে লেখা আছে, তুমি যে নুড়ি পাথরে ফেলেছো তার গায়ে তোমার রাম নামে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই ত্রেতা যুগে রামে নামের গুণের শিলা, ঠাকুর এবার আমি সব বুঝতে পেরে গেছি, আর কিছু বোঝাতে হবে না, আমি যাব আর আসবো। বলে নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আচ্ছা মা, আর একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য?
কে বসে আছে নারদের জন্য? বাহ, সেই মর্তধামের বুড়িমা, সেই বুড়িমাটা অন্য কেউ নয়, জগৎ জননী মা দুর্গা। সেই মার কাছে গেল, মা সবে উত্তরটা পেলাম। বলে বাবা কি পেয়েছো? নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, এই কৃষ্ণ কথা যদি বলার মতো বলা যায়, ভগবানকে যদি মনে প্রাণে ডাকার মতো কেউ ডাকতে পারে। বোবা মানুষ কথা বলি, ঘোড়া মানুষ হেঁটে চলি, সংসারের অমঙ্গল দূরীভূত হয়। আজও রামেশ্বরে এই হরি নামে শিলা জলে ভাসি। আজকে লীলায় শিক্ষা দিয়ে দিল, কাটা দেহ জোড়া লেগে গেল। তবে একটা কথা বাবা, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। কিরকম গাইবো, কিরকম শুনবো? ওমা তরকারি বানাতে পারো? পারো? ও সবাইকে করতে হয়, আমারও করতে হয়। আচ্ছা, তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, তেজপাতা দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, জল দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আর এই যে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয় বাবা, এই যে লবণটা কথা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই যে মুক্তির নৌকাতে করে ঠাকুরে পারাপার হয়ে যাবে। নরেনকে বলতো, নরেন সারা জীবনে নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হবে। ঠিক তদ্রূপ যারা যারা কীর্তন শুনছেন, যারা কীর্তন গাইছে, কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে এই চোখের জল যদি কারোর বদনে যায়, দেখবেন লবণ, লবণ নয়, দেখবেন একটু নোনা ভাব। তাহলে তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। ঠিক তদ্রূপ কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। এই লবণ রূপী চোখের জল যেদিন গোবিন্দ চরণে একটুখানি জন্ম দিতে পারবে, সেদিনে তোমরা জেনে যাবে তোমাদের নরজনা সেবা হয়ে গেল, মরা ছেলে বেঁচে গেল। এইবার সন্দীপনী মনির ঘরে 4 জন বৈষ্ণব বলছে, আমরা এবার আসি, দাঁড়াও। আসি মানে কি, পরিচয়টা দাও। আরে বাবা কি পরিচয় দেবো? কালকে থেকে তো আমি বলছি আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আর অন্য কেউ নয়। তুমি বৈষ্ণব, তুমি যদি বৈষ্ণব হবে, আমার দুয়ারে যেদিন এলে দেখলাম ধ্বজবজ্জং কুশচিহ্ন, অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, বদন থেকে বাইর হলো ননির গন্ধ। কে তুমি? থাকতে পারলো না। নারদ বলছে, প্রভু তোমার রূপটা একবার দর্শন দাও। ভক্ত বাৎসল্য ভগবান নেমে এলেন ধরায়, আর যেই না ধরায় নেমেছে, আজকের ভক্তরা নয়ন ভরে সেই যুগল মাধুর্য দর্শন করলেন। মায়েরা, আজকে লীলা শুনে আপনারা আমরা কি শিখলাম? যদি ভক্তি ভরে তারে ডাকার মতো ডাকা যায়। বোবা মানুষ কথা বলতে পারে, কোন মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায়, সে মানুষ আবার চলতে পারে। আজকে লীলায় কাটা দেহ জোড়া লাগলো, রামেশ্বরের শিলা এই নামে জলে ভাসছে, আবার সংসারের অমঙ্গল দূরীভূত হবে। মহামায়া সন্দীপনী মণি আর বটু 3 জনে নয়নে জলে কাঁদলো। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে যুগল রূপ দর্শন দিল। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গিল নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী, দাদা গিল নবীন কিশোরী গো।
সবাই গাইবে তো ঠিক আছে, আমি আগে বলবো, সবাই কিন্তু বলবে, কেমন? দোহাতি তুলি বলি রে কৃষ্ণ না পরিবেলে তোর সফল নমস্কার। আগে আগে বলি, পরে বলবে সবাই, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো তালে তালে, হরে রাম একটু জোরে, হরে রাম এই